হ্যালো এভরিওয়ান অ্যান্ড ফাইনালি 9 ঘন্টা ট্রাভেল করে 9 ঘন্টা তো হ্যাঁ অ্যাপ্রক্স 12টার সময় বেরিয়েছি আর এখন মোটামুটি অ্যাপ্রক্স 8:30 বেড়েছে হ্যাঁ ঢুকতে। তো 9 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছেছি পুরী। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি পুরী আসার প্ল্যান আমাদের অনেক দিন ধরেই ছিল। সেটা হলো প্রায় মোটামুটি আমার যে বছর বিয়ে হবে মাকে সেই বছরে বলেছিলাম পুরী আসার কথা, মাও বলেছিল যে এসে জগন্নাথ মন্দিরে পুজো দেবো। ঠিক আছে, বাট আমার হায়দ্রাবাদের চক্করে মানে চোখের চক্করে এতবার যাওয়া আসা করেছি, তারপরে আমার বিয়ের শপিং, দিদির বিয়ের শপিং, সব কিছুর জন্য আর পুরীটা আর আসা হয়নি। মা বলেছিল বিয়ের পর তো আসবোই, আর মা বলেছিল বিয়ে যখন এই বছরের লাস্টেই যাবো যেভাবেই হোক। তারপরেও মাঝখানে একবার প্ল্যান হয়েছিল, যেবার ব্লগ আছে পুরীর প্ল্যান হয়েছিল, কিন্তু এনিহাও ক্যান্সেল হয়েছিল ওই বন্যা টন্যার জন্য। তো আমরা চলে গেছিলাম মন্দারমণি। বাট এবার জগন্নাথ ঠাকুরও মানে ডেকেছে, কারণ সবাই বলে যে জগন্নাথ না ডাকলে আসা যায় না। তো হ্যাঁ এবার ডেকেছে অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা এই হোটেলটায়, যে হোটেলটায় আছি এটা একটা নতুন একটা হোটেল, বেশ পরিষ্কার হোটেলটা, মানে রুমের থেকে দেখলাম বাথরুম বেশি বড়। ঠিক আছে, তো একটাই রুম দিয়েছে, 10টার সময় আরও রুম দেবে। তো ব্যাস পুরীর ব্লগ এখন শুরু হলো, ব্লগগুলো দেখতে থাকুন। সেই 9টা থেকে একটা ভালো ঘুম দিয়েছি, মোটামুটি এখন 3টে মতন বাজে। আর মারাকেও ডাকেও নি, ওদের তো এমনি ওই কচু পাতা দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে, মারা শুধু ডাল অর্ডার দিয়েছে আর খুব বেশি মনে হয় আলু পোস্ত দিয়ে অর্ডার দিয়ে খেয়ে নিয়েছে। আর আমরা তো হেভি ঘুমিয়েছি, মানে একবার মনে হয় মা এসেও ছিল, আমি বলেছি ঘুমাবো। ঠিক আছে, তো এখন মা তখনও ঘুমায়নি, লাঞ্চ টাঞ্চ করে এখন মারা ঘুমাচ্ছে। আর আমরা ঘুম থেকে উঠে এখন মোটামুটি 3টে মতন বাজে। বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মানে যখন থেকে ঘুম থেকে উঠেছি এখন দেখছি ও টিপ 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 করে পড়ছে। তো এখন লাঞ্চটা করে নিয়ে কী কী অর্ডার দিয়েছি দেখাচ্ছি। আর 3টের সময় তো বাইরে গিয়ে লাঞ্চ করার কোনো সিন নেই, কারণ স্নান করবো, বাইরে গিয়ে লাঞ্চ করবো, তার মধ্যে বিচের ওখানে যত দোকান আছে একটাও বসেনি বৃষ্টির জন্য। তো এখানেই অর্ডার দিয়েছি। তো কী কী অর্ডার দিয়েছি দেখাচ্ছি। এখান থেকে এই যে সি বিচের ভিউ ব্যালকনি থেকে, আর এই যে এখানে লাঞ্চ করছি। একটু বাইরে কি মোটরটা, এটা হচ্ছে পাতলা চিকেনের ঝোল আলু দিয়ে, মনে হচ্ছে তো ভালোই করেছে। এটা হলো আলু পোস্ত, টুবাই বললো ভালোই করেছে। আর শুধু এটা হচ্ছে প্লেন ডাল। এই হলো লাঞ্চ টাঞ্চ। এখন লাঞ্চটা তাহলে করে নিই, করে নেওয়ার পর স্নান টান করে একটু বাইরে ঘুরে আসবো, দেখা যাক কেমন ওয়েদার কি আছে। ছাতাও মনে হয় আছে, এখন তো আর ঘুমাবো না, একটু বাইরে থেকে ঘুরে আসবো। তুই কি একবার সন্ধ্যেবেলা বেরোবি? আমার আর ঘুম পাচ্ছে না, দেখা যাবে। মোটামুটি এখন 5:30 আমরা সবাই মিলে বেরিয়েছি, মানে পুরো মেয়েদের টিমটা বেরিয়েছি, ছেলেগুলো সব ঘুমাচ্ছে, মানে বাবা তখন সবাই ঘুমাচ্ছে। তো হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, বাট এই পাশে সব দোকানঘাটগুলো বন্ধ। আমরা ওই মার্কেট এরিয়া থেকে একটু দূরে আছি, যেই দূরে আছি মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স, বাট জানি না বৃষ্টির জন্য বন্ধ নাকি অন্য কোনো রিজন আছে, মনে তো হচ্ছে বিকজ আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখি একটু আগিয়ে গিয়ে কোনো দোকানপাট আদেও বসেছে নাকি। মোটামুটি এইখান থেকে এখানে একটা মেলা বসেছে, ফিক্স নাকি জানি না, মনে তো হচ্ছে, কারণ এইসব জায়গাতে এখান থেকে মোটামুটি জমজমাট একটু, আর সব দোকানপাটই মোটামুটি এখান থেকে খুলে গেছে। ভিতর দিকে খাওয়ার দোকান টোকান মোটামুটি এখান থেকে মোটামুটি সব দোকান খুলে গেছে। আমার মার প্রথম স্টপেজ কি দেখে বল? তা আবার ঠাকুরে। আমি শুধু খাবারের গন্ধ পাচ্ছি, নিজের ঘরের বাসন দেখেও স্টপেজ দেয়, এখন ঠাকুরের বাসন দেখছি। কাঁচা কাঁচা দেখছিলাম। ফ্রিতে খেতে দেবো না ভাই, দরকার। কাঁকড়া সকাল থেকে 8টা থেকে চেষ্টা করতে করতে ফাইনালি সি বিচের একটু কাছে এসেছি। আর চায়ের দোকান দেখে ঠান্ডার মধ্যে আর এই বৃষ্টির মধ্যে গরম গরম কফি আর তার সাথে বেকারি বিস্কুট।
যেটা আমরা ঝুমু দুজনের প্রিয়। মনে আছে আগে এক প্যাকেট বেকারি বিস্কুট 2 দিনে শেষ করতাম আমরা, ওই 2 দিনে এই প্রজাপতি বিস্কুট আর ওই সন্দেশ বিস্কুটগুলো হেভি লাগে। আর 1 কাপ কফি নিয়ে বসতাম আর পুরো শেষ বিস্কুট। কেমন বলো? 2টো করে দাও। আর দিও না, আর কি আছে? আর দিও না, দিও না, দিও না। 5 ধরো। 5টা ঝুমু ধর। হ্যাঁ কিন্তু 5টা দিয়েছে। 5টা। আর কি আছে? আলু রসগোল্লা আছে। না রসগোল্লা খাবো না। ক্ষীরমোহন না খানা পোড়া নেই? ছানাপোড়া। হ্যাঁ খাবে? ছানাপোড়া হালকা মি দাও 3টে দাও। দেখছি দাঁড়া, ও ব্যালেন্সটা দিয়ে দেয়। নে ছানা পোড়া খা, হ্যাঁ এটা মিষ্টিটা কম, ওটা মিষ্টি। তাহলে এটা খেয়ে তারপরে এটা খাস। ছানা পোড়া মাংসর এতটা ডিমান্ড নেই যতটা লঙ্কার বড়ার ডিমান্ড। আর তখন যদি নিয়ে নিতাম তখন অনেক রকমের আরো অনেক টাইপের ছিল। আবার ভাজে হার্ডলি 7টা মতন বাজে এখন, সব শেষ। বলে আর ভাজবে না নাকি দমদম থেকে কি আসবে নিয়ে যাবে, তার সঙ্গে বেরিয়েছে সুইচ হয়ে যাবে বলে তো কিছু না, শুধু বেসন আর হাফ হাফ লঙ্কা। হ্যাঁ সুইচ হয়ে যাবে। আমার মনে হচ্ছে এইটার থেকে ওইটা ভালো। কোনটা বল? যেখানটা ভিড় হচ্ছিল। এটা বাটার বাটার স্মেল নেই, শুধু মশলা স্মেল আছে। হ্যাঁ শুধু মশলা স্মেল। চোখ মুখটা ফুলিয়েছিস দেখা আমাকে, ঘন্টা মোনা তুমি কত ঘুমিয়েছো একটু দেখাও। ওই যে মা ওখানে পুল্লার পিজার এখানে নামতে হবে। ফাইনালি এখন এসছি ডমিনোজে পিজা খেতে। কি খাবো মানে সেভাবে বুঝতে পারছি না, রেস্টুরেন্টে খাওয়ার কোনটা ভালো না। তো ঝুমু বললো চল দিদি ডমিনোজ থেকে পিজা খেয়ে আসি। আর ওখানে টুকটাক যা খেয়েছি মোটামুটি পেট ভরা। এখন ডমিনোজের পিজাটা খেলে ডিনার কমপ্লিট। কিন্তু এইটা কি খাবে জানি না, তো পিজা টিজা কিছু খায়নি। এরপর 4-এর এটা কি ফার্স্টে দেখা, এটা কি জানো? ও রোস্ট চিকেন গার্লিক ব্রেড। এটা গার্লিক ব্রেড এটা দিয়েছে, মানে এটা ওদের মিল ফর 4-এ ছিল। এটা এই দেখো এটা মিট বল। তাহলে গার্লিক ব্রেড, তোর গার্লিক ব্রেডটা বাকি আছে, তুই অর্ডার দিয়ে দিচ্ছে। আর পিজাটা এটা আমার চিকেন ডমিনেটর। নেক্সট ও 2টো বোতল দিয়েছে। আমি ভাবলাম কি 2টো কাপে দেবে। তো ভাই ইউ আর লাভবান। চিকেন ডমিনেটর এটা কি সত্যিকারে 1100 টাকা নিয়েছে? আমি না ভাবছিলাম যে কিছু একটা উল্টো পাল্টা হবে। মানে এই 2টো পিজা, এই গার্লিক ব্রেড, এই 2টো 10 কি 1199। এই সাইডগুলো কাটিনি দেখো। আরে কেটেছে, ওর উপরে প্রপারলি কাটে না। কাটতে শিখতে পারছিস না? ফেটে যাচ্ছে। চিজ ফুল ব্যাপারটা। পেঁয়াজটা কি বেকটি হয় না ওদের? দিয়ে টানো, তুমি আগে টানো। হাতি তোমার কেমন লাগলো খেয়ে? একটা ছিল এক্সট্রা চিজওয়ালা, একটা ছিল মানে চিজ টপিং ওয়ালা। ওর ভাগ্যে এক্সট্রা চিজ ছিল তাই ও পেয়েছে, আর ঝুমুর ভাগ্যে চিজ টপিং ছিল তাই পেয়েছি। মানে দুটো দু রকম পেয়েছি। একটা ওটা দিয়েছিলাম, বলেছিলাম চিজ টপিং দিতে, এক্সট্রা চিজ দিয়েছে। যাই হোক সব কটা ফ্যান্টাস্টিক ছিল। আমরা পুরোটা শেষও করতে পারিনি, আবার মাদের জন্য নিয়ে যাচ্ছি। পুরো একটাই পুরো গোটা একদম। বারোটা 18 মতন বাজে। তো আমরা তো ডমিনোজে গেছিলাম পিজা খেতে, তারপরে তো টুবাইয়ের জন্য খাবার অর্ডার দিয়েছিলাম, ওটাই আনতে গেছিলাম। আর বাইরেটা দেখো পুরো মানে ফাঁকা, লোকজন সেভাবে নেই। আর এদিকটা একটু লোকজন কম, ওই দিকটা একটু লোকজন বেশি। বাট হ্যাঁ এখন তো এদিকটা অনেক হোটেল, এখানে দোকানপাটগুলো অ্যাকচুয়ালি কম, ওই জায়গাটা একটু বেশি জমজমাট। বাট হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যখন বেরিয়েছিলাম
আমরা সন্ধ্যেবেলায় হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তারপর অ্যান্ড ফাইনালি ওয়েদারটা ঠিকঠাক ছিল, মানে জ্যাকেট পরলেও ওরকম একটা ওয়েদার ছিল, গরম লাগছে, আবার জ্যাকেট ছাড়া গেলেও খুব একটা ঠান্ডা লাগছিল না। তো যাই হোক এখন তো ঘুমাবো, আর টুবাই এখানে করছে ডিনার। মিত্র ক্যাফে সামনেই আছে, এখানে একটুখানি মিত্র ক্যাফে, তো ওখানে খাবার অর্ডার দিয়েছিলাম। কি কি অর্ডার দেবো, এখানে হলো মিক্স নুডলস, এটা হলো সেমি ড্রাই চিলি চিকেন। কেসা লাগছে, সাথে হোল ভেটকি তন্দুরিটা অর্ডার দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা দীঘাতে গিয়েছিলাম যখন, তখন মিত্র ক্যাফেতে এটা খেয়েছিলাম, তো ভালোই লেগেছিলো খাবারটা মিত্র ক্যাফে, মানে আমাদের ওখানে তো আছে বাট এতটা ভালো না, এতটা মানে কোনোদিনও ট্রাই করিনি, বাট দীঘাতে ট্রাই করেছিলাম বিকজ এখানে তো সেভাবে কোনো অপশান থাকে না। তো বেশ ভালো লাগছে। তার সাথে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, বাট ওরা বলেছিল যে আমাদের ফিশ ফ্রাই নেই, আপনারা ওই হোল ভেটকিটা তন্দুরিটা ট্রাই করো। ওখানে খুব ভালো লেগেছে, ওটার জন্যই মেনলি যাওয়া। তো বাবাকে খাওয়ালাম বিকজ দীঘার ওখানে বাবাকে তখন দিতে পারিনি, কারণ বাবা ঘুমিয়ে পড়েছিল। তো হ্যাঁ তার জন্য, ও পরের দিনও মিত্র ক্যাফেতে গেছিলাম, বাট হ্যাঁ মিত্র ক্যাফে বন্ধ হয়ে গেছিলো, অ্যান্ড তাই জন্য বাবাকে তন্দুরিটা খাওয়ালাম আর এটা এনেছি। তো যাই হোক আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে আবার সকালবেলায় তো বেরোনোর কথা হয়েছে, মানে বেরোনো ইন্ডাস্ট্রি সকালবেলা হাঁটবো এরকম। তো এখন দেখা যাক কতটা এনার্জি থাকে ঘুম থেকে ওঠার আমার, সেই হিসাবে দেখা যাবে। তো আপাতত ব্লগটা এইটুখানেই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কালকে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।